নিউজ 18 বাংলায় স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায়। দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন। আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরো কয়েকটা অঞ্চলে যাব, ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে। তারপর উত্তরকন্যায় ফিরবো। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন, তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ত্রাণ এবং পুনর্বাসনে বেশি নজর দিতে নির্দেশ দেন। সেটা কতটা হয়েছে? রোড ম্যাম প্রচুর রাস্তা ড্যাম হয়েছে পুরো এলাকাতে ম্যাম। তো একসাথে করা সম্ভব না, আস্তে 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 দেখতে হবে। বিপর্যয়ে ভালো কাজের জন্য 8 জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ আলী, ফরেস্ট গার্ড, মাদারিঘাট। আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো। আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র। চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়, জলঢাকার জলে তলিয়ে গিয়েছে সর্বস্ব। ময়নাগুড়ির বেশ কয়েকটি গ্রাম এখনো বিপর্যস্ত। কারো বাড়ি হেলে পড়েছে, কারো বাড়ি মাটিতে মিশে গিয়েছে। ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন ঠিকানা। দার্জিলিং এর দুধিয়ার গ্রাম পর্যটক শূন্য, একের পর এক হোমস্টে বন্ধ। হেলে পড়েছে আস্ত একটা বাড়ি। ঘরে বড় বড় ফাটল, ভেঙে চড়ে গিয়েছে জানলা দরজা। যখন তখন ভেঙে পড়তে পারে বাড়িটা। বিপর্যস্ত জলপাইগুড়ির গ্রাম ময়নাগুড়ির হরিহর ভিটায় এভাবেই ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে থাকছেন কয়েকশো জন। জলঢাকার জলে তলিয়ে গিয়েছে তাদের সর্বস্ব। জল ঢুকে এই পরিস্থিতি। নিজের বাড়ি দেখে নিজের কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। কেন এই বাড়ি যেভাবে হাইলারিছে, কোন সময় বাড়ি ভাঙ্গা পড়ে আর কোনো ঠিক নেই। সরকার দিচ্ছে, তখন ভেঙে যাওয়া আমি কি কান্না, রাস্তা পুরো কান্না করছি। বাড়িটার দিকে হয়ে গেছে, ছেলেটা প্রতিবন্ধী, আমার কোনো উপায় নাই, বুড়ো বুড়ি কাজ করতে পারি না। গ্রামের যে রাস্তা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার একাংশ তো ভেঙে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে। ফলে বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে যায়, ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি। তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে, তাতে তারা বেশ আতঙ্কে। এ কারণেই যে অবস্থার মধ্যেই হেলানো বাড়িটি রয়েছে, সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে। টাকা পয়সা তো এখন বর্তমান কিছু হাতে নাই। 30,500 টাকা ছিল, ওটাও আমাদের যেদিন বন্যা হয় সেদিন মাকে বের করতে গিয়ে টেবিলে রাখছিলাম, ওটা চলে গেছে। এখন বর্তমান নিরুপায়, কিচ্ছু নাই আমাদের হাতে। রান্না করার বাসনপত্র শুদ্ধ না, আপনি দেখেন রান্না করে কি পরিস্থিতি, আমাদের কোনো কিছুটাই নাই।
ময়নাগুড়িতে জলঢাকা ঘেঁষা আরো দুটি গ্রাম, খাটোর বাড়ি এবং তারার বাড়ি। এই দুই গ্রামেও একই ছবি। জলঢাকার জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিয়েছে সর্বস্ব। মাটিতে মিশে গিয়েছে প্রায় 50টি বাড়ি। ঘর হারিয়ে ত্রিপলের ঘরে প্রায় 700 গ্রামবাসী। সব ভাষা নিয়ে গেছে। আমরা তো গরিব মানুষ, কি করে দিন কাটাবো এই গরমের মধ্যে? কবে ফিরবো জানি না। ক্লিনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। দার্জিলিং এর দুধিয়ায় মালাবাসী বস্তি। এখানে একের পর এক হোমস্টে। সারা বছর জমজমাট। এখান থেকে খাওয়া দাওয়া সেরে মিরিক, কার্সিয়াং, সুখিয়ায় ঘুরতে যান পর্যটকরা। এই মালাবাসী বস্তির হোমস্টেগুলি এখন খাঁ খাঁ করছে, পর্যটক শূন্য। দূর দূরান্তের পর্যটকদের জন্য আশ্রয়স্থল ছিল দুধিয়ার কাছের এই মালাবাসী গ্রাম, আর যেখানে 10টির বেশি হোমস্টে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা ছিল। দুধিয়ার লোহার ব্রিজ ভেঙে কার্যত হোমস্টে বন্ধের মুখে। বেশিরভাগ হোমস্টেতে ঝুলছে তালা। होमस्टे तो सब बंद है, अभी नहीं आ रहा है। ब्रिज से टूट गया ना, कैसे आएगा? सब बंद है, टूरिस्ट लोग नहीं आ रहे, रास्ता ही बंद है ना। इधर का बहुत लैंडस्लाइड हुआ है इधर भी, इसलिए अभी एक भी टूरिस्ट भी नहीं। जब ये जो ब्रिज टूटा है उसी से अभी नहीं आया है। तो हम लोग चाहता है ये जो स्टील ब्रिज टूटा हुआ है उसमें जल्दी से बांध लगा के वो पुल का पुनर्निर्माण कर दिया जाए। নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপে ত্রাণ অভিযোগ। উত্তরবঙ্গে ত্রাণ অভিযোগে হোয়াটসঅ্যাপ চ্যাট। https://reliefjol.in এ জানানো যাবে অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা। ত্রাণ অভিযোগে ব্যবস্থা জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত সিপিআইএম নেতা সহ 10। উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ত্রাণ সংগ্রহে গিয়ে বিপত্তি। সিপিআইএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায়কে বেধড়ক মার, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা আক্রান্ত সিপিআইএম নেতার। ভাঙড়ের পাকাপোল বাজারের কাছের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা সিপিআইএমকে আক্রমণ শওকত মোল্লার। যে প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওয়াইএফআই তারা মানুষের পাশে ওখানে আছে। কেন তোমরা কালেকশন করবে? মানে চোখ রাগানিতে চলতে হবে। অন্তত 8-9 জন মার খেয়েছে, অন্তত হাসপাতালে যেতে হয়েছে। দুষ্কৃতীরা উঠে পড়ায় লেগেছে, তারা ছাড়া কেউ থাকবে না। বন্যা ত্রাণে কালেকশন করা যাবে না, লাল ঝান্ডার কালেকশন করা যাবে না। তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না। এই যে কৌটা কালেকশন করা, যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, এই কৌটো মানে এরা কৌটনে বেরিয়েছে, আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপি কৌটনে বেরিয়েছে। বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে। এদের বেকার কিছু বলার দরকার কি? ওরা যদি হয় এটা ঠিক করেনি। আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বাংলা থেকে বর্ষা বিদায়ের শুরু। বর্ষা বিদায়ের সঙ্গেই শুষ্ক আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলা থেকে বর্ষার বিদায় শুরু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? কেমন থাকবে আবহাওয়া? দেখো, দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে বাতাসে জলীয় বাষ্প আছে, সেই কারণে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই উজ্জ্বল পরিবেশ থাকবে এবং বর্ষা বিদায়ের শুরু, অর্থাৎ যে শুষ্ক আবহাওয়া, সেই শুষ্ক আবহাওয়া শুরু হয়ে গেছে বাংলাতে। আজ অথবা আগামীকাল বর্ষা বিদায়ের শুরু হতে পারে পশ্চিমের জেলাগুলি থেকে। আমরা জানি ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং বিহারের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষা বাংলার বেশ কিছু এলাকা থেকে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই অঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে পারে আজ অথবা আগামীকালের মধ্যে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তারই পাশাপাশি বিশ্বজিৎ, উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গের ঝকঝকে আকাশ, তবে উত্তরের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ,
উত্তরের আবহাওয়াও রৌদ্র গর্জন থাকবে, তবে উত্তরবঙ্গে যেহেতু পাহাড় রয়েছে তাই পাহাড়ি এলাকায় যেমন আজ সকালের দিকেও কোথাও কোথাও হালকা কুয়াশা হয়েছে এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা থাকবে। প্রচুর জলীয় বাষ্প রয়েছে এবং সেই কারণেই খুব সকালের দিকে একটু সামান্য কুয়াশা থাকবে এবং হালকা বৃষ্টি, স্থানীয়ভাবে খুবই সামান্য বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, সেটাও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ যে ওপরের 4 জেলা রয়েছে সেই 4 জেলা, আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে হতে পারে। নিচের দিকের জেলাগুলিতে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং বর্ষা বিদায়ের যে প্রস্তুতি বা পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে। ধন্যবাদ বিশ্বজিৎ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান। আমরা দেখেছি নাগরাকাটার ঘটনা। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতারা, রক্তাক্ত হন সাংসদ খগেন মুর্মু এবং আহত হন শঙ্কর ঘোষ। সেই ঘটনাতেই এবার খুনের চেষ্টার মামলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু, আরো বিস্তারিত বলবে শান্তনু। এর আগে কিন্তু এই মামলায় কিন্তু একটি ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। 5 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার তার মধ্যে 4 জনকে আদালতে তোলা হয়েছিল। শুক্রবার আরো 1 জনকে আদালতে হাজির করে পুলিশ এবং পুলিশের যেটা দাবি, যারা সরাসরি মামলায় ঘটনায় যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ নিজস্ব যে সকল ধারায় এদের বিরুদ্ধে দেওয়া সেই ধারাতেই মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছিল যে এরা খুনের চেষ্টা ঘটনার সরাসরি অভিযুক্ত, তাই এদের সঙ্গে খুনের চেষ্টার মামলা দায়ের করা হচ্ছে। অর্থাৎ সেই মামলায় কিন্তু পুলিশ দায়ের করেছে এই কিন্তু 5 জনের বিরুদ্ধে 109 বিএনএস ধারায় কিন্তু সংযোজন করা হয়েছে নতুন ধারায়, যাতে হচ্ছে খুনের চেষ্টার অভিযোগ সরাসরি করা হয়েছে এবং এরা খুনের চেষ্টার সঙ্গে জড়িত ছিল এই মর্মে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তার ফলে এই ধারা যুক্ত হওয়ার আগামী 24 তারিখ মামলা পুনরায়। ধন্যবাদ। বিহারে এনডিএর আসন রফা চূড়ান্ত। নভেম্বরের বিধানসভা ভোটে 101টি করে আসন ভাগাভাগি বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউর। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হয়েছে 29টি সিট। জিতন রাম মাঝির হ্যাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম এর জন্য 6টি করে আসন। দফায় দফায় বৈঠকের পর রবিবার সিটের হিসেব নিকেশ চূড়ান্ত করে এনডিএ। চিরাগের চাপে আসন সমঝোতায় এনডিএ। বিহারে গতবারের চেয়ে কম আসনে লড়াইয়ে রাজি বিজেপি এবং জেডিইউ। 2020-তে 115টি আসন লড়াই করেছিল জেডিইউ। বিজেপি লড়ে 110টি সিটে। এবার 2 দলই লড়বে 101টি করে আসনে। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হলো 29টি আসন। 2020-তে 7টি আসনে লড়াই, যার মধ্যে 4টি আসন পায় হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা হ্যাম। এবার আরও কম আসন পাওয়ায় অসন্তোষ প্রকাশ হ্যামের প্রধান জিতন রাম মাঝির। आला कमान ने जो तय किया, निर्णय किया, वो निर्णय सिरोधार्य है, लेकिन 6 सीट दे करके हमारे जो महत्व है उसको उन्होंने कम करके आंका है, जिसका हो सकता है कि खामियाजा भुगतना पड़े हमारे एनडीए को। প্রকাশ্যে মাদক ব্যবসার কারবার, প্রতিবাদ করলেই হুমকি, হুঁশিয়ারির অভিযোগ, অভিযুক্তকে ধরে গণধোলাই জনতার। উত্তর 24 পরগনার আমডাঙ্গার রামপুরের ঘটনা, মাদক সহ জালে গ্রেফতার সুরজ মণ্ডল। হিরোইনের ব্যবসা করে এখানে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। আমরা থানাতে জানিয়েছিলাম, দীর্ঘদিন চলছে বেআইনিভাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রামপুর এই জায়গাটা নেশামুক্ত। কতদিন ধরে চলছে এটা? মিনিমাম না হলে 8 থেকে 10 বছর ধরে চলছে। যখন আমরা প্রতিবাদ করছি আমাদেরকে লোক দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এই করব এইভাবে এরকম বলা হচ্ছে।